বর্তমানে বাংলাদেশের শাসনভার রয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের হাতে, আর সেই সরকারের সঙ্গে টানাপোড়েন ক্রমশই বাড়ছে বিএনপির। দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে তারা, ফলে দিন দিন চাপ বাড়ছে ইউনূসের সরকারের উপরে। আর এই পরিস্থিতিতে দেশে নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে বলে দাবি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতে বহুবার হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিনও এই চক্রান্ত সফল হতে দেবে না। অর্থাৎ বিএনপি নেতা, বিএনপি মহাসচিব, তিনি বলছেন চক্রান্ত হয়েছে। আর এই বিএনপি, যে বিএনপি কিনা জামাত, বিএনপি এবং অনেকগুলি পার্টি একসঙ্গে এসে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে তারা একটা সরকারের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন, যে অন্তর্বর্তী সরকার সেনার তত্ত্বাবধানে তৈরি হয়, আর যার প্রধান মোহাম্মদ ইউনূস। আর বিএনপির সঙ্গে শুধু মোহাম্মদ ইউনূস নয়, জামাতেরও ক্রমশ ফাটল চওড়া হচ্ছে। তার কারণ, জামাতকে রীতিমতো তারা তোপ দাগছেন এই বলে যে আপনাদের মুক্তিযুদ্ধে অবস্থান কি, আপনারা কি অবদান রেখেছিলেন, সেই সমস্ত কথা উঠছে। তাহলে কি বিএনপির সঙ্গে সম্পর্ক তলানিতে এসেছে ইউনূসের? কি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, আমরা শুনি। তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা, সংস্কার করা, বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা, তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। আজকের যে অবস্থা, যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটা ইতিহাসে প্রমাণিত। আমরা সে কথাই বারবার বলে আসছি, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতে হয়েছে বহুবার, যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে হারিয়েছি, যারই ফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে, যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, বহুবার, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয় না। এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে, একটা ছাড়া 2টা লোককে তারা সরিয়ে নিয়ে যেতে পারেনি। কারণ বিএনপির যে রাজনীতি, এটা হচ্ছে এদেশের জনগণের, মানুষের রাজনীতি। সেই রাজনীতি কি? রাজনীতির স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র। এই 3টে জিনিসের উপরে বিএনপির রাজনীতি মূল ভিত্তি। এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তার যে জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন আমাদের দিয়ে গেছেন, 19 দফা কর্মসূচি দিয়ে গেছেন। তারই ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন। আর এই চলমান আন্দোলনকে আরো বেগবান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছেন 2022 সালে। তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না, তা আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না, ইতিহাস তারা ভুলে গেছে। ওই 31 দফাকে নিয়ে আমাদের চেয়ারম্যান নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন, 31 দফা বোঝানোর চেষ্টা করে থাকেন, সর্বমহলে গেছেন, সব পেশাজীবীদের কাছে গেছেন। এখনো এই 31 দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা এই সংস্কার চাই। আর বিএনপির জন্ম তো হয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সংস্কারের মধ্য দিয়ে। বহুদলীয় গণতন্ত্র এনেছেন তিনি, একদলীয় গণতন্ত্র থেকে, একদলীয় শাসন থেকে, বাকশাল থেকে মুক্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। তিনি আমাদের মিডিয়াকে
আমাদের গণমাধ্যম, সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন। তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন, মৌলিক অধিকারগুলোকে এগিয়ে দিয়েছেন। প্রসঙ্গত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন ইউনূসের জমানায় জামায়াতের প্রভাব ক্রমশ বাড়তে থাকায় যথেষ্ট বিরক্ত বিএনপি। বিশেষত অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে জামাত এবং ঘনিষ্ঠদের নিয়োগ এবং নির্বাচন ঘিরে টালবাহানার জেরেই অসন্তোষ ক্রমশই বেড়েছে। এদিকে আবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইতিমধ্যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত নেতাকর্মীরা প্রকাশ্যে পাকিস্তানি সেনার হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ। রাজাকার ঘাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগও রয়েছে একাধিক জামাত নেতার বিরুদ্ধে। আর ইউনূসের আমলেই জামাতের এত বাড়বাড়ন্তের জেরেই বিএনপি অসন্তুষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ। আর এই বিষয়ে এই নির্বাচনে টালবাহানা এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্তের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কি বলছেন আমরা শুনব। তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা, সংস্কার করা, বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা, তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। আজকের যে অবস্থা, যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটা ইতিহাসে প্রমাণিত। আমরা সে কথাই বারবার বলে আসছি, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতে হয়েছে বহুবার, যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবকে হারিয়েছি, যারই ফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে, যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন, আর আমাদের ইউটিউব ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।